ফেনীর মানুষ তাকে চেনেন সাপ উদ্ধারকারী নজরুল ইসলাম নামে। তবে শুধু সাপ নয়, বন্যায় ভেসে যাওয়া কুকুর, বিড়াল থেকে শুরু করে আহত পাখি প্রতিটি প্রাণ বাঁচাতে তিনি সর্বদা এগিয়ে আসেন। ঝুঁকিপূর্ণ মুহূর্তে নিজের জীবন ভুলে গিয়ে অন্যের জীবন রক্ষা করা যেন তার নেশা। স্থানীয়দের মতে নজরুল ইসলাম শুধু একজন প্রাণী উদ্ধারকারী নন, তিনি মানবতার এক অনন্য দৃষ্টান্ত। ডিফারেন্ট এই জন্য আমি অন্যদের মতো করে যেই স্টাডিজগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছি না। আমি হচ্ছে মার্শাল আর্ট নিয়ে কাজ করি। আমি মার্শাল আর্ট টিচার, প্রায় 10 বছর যাবত মার্শাল আর্টের সাথে যুক্ত আছি এবং পাশাপাশি আমি এখন একটা প্রতিষ্ঠানের ট্রেনার হিসেবে আছি। পাশাপাশি আমি সাপ নিয়ে কাজ করতেছি। এই জিনিসটা হচ্ছে এটার সাথে যুক্ত। আমি বলতে গেলে একদম ছোটবেলা থেকেই আমার এটার প্রতি আগ্রহ ছিল, সাপ নিয়ে কৌতূহল ছিল অন্যান্য পশু পাখির পাশাপাশি। তো একটা গ্রুপে আমি সাপ নিয়ে আনইউজুয়াল যে সাপগুলো আছে বা রেয়ার যে সাপগুলো আছে এগুলো নিয়ে লেখালেখি করতাম। আমার যে বর্তমান সংগঠন, সেই সংগঠন থেকে আমি অ্যাটেনশন পাই, ওনারা আমাকে প্রপোজাল দেয় ওনাদের হয়ে কাজ করার জন্য, এবং আমি প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিই। এবং বর্তমানে আমি এই সংগঠনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি সারা দেশের। পাশাপাশি ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই জেলাগুলোর হচ্ছে মনিটরিং বা হচ্ছে রেস্কিউগুলো আমি দেখে থাকি। তো আমার এই সংগঠন এশিয়ার মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ রেস্কিউর সংগঠন, বড় সংগঠন। আমরা প্রায় সারা দেশ নিয়ে কাজ করতেছি। প্রতিটি জেলায় আমরা অ্যান্টিভেনম সচেতনতামূলক প্রোগ্রাম, তারপর হচ্ছে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে সেমিনার করা থেকে শুরু করে রেস্কিউ রিলেটেড যে কাজগুলো আছে সবগুলোই আমরা করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ এবং সাপের যে অবস্থান সেটা নিশ্চিত করা, মানুষ এবং সাপের মধ্যে যে কনফ্লিক্ট বা সংঘাত সেটা কমিয়ে নিয়ে আসা, মানুষকে সঠিক জ্ঞান দেওয়ার মাধ্যমে, সঠিক তথ্যগুলো পাস করার মাধ্যমে তাদেরকে সঠিক জিনিসটা, দিক নির্দেশনাগুলো দেওয়া, মানুষ যাতে আমাদের দেশের সাপের যেই কামড়ের যে মৃত্যু হয়, সর্বদর্শনের যে মৃত্যু হয়, এর একটা বড় রিজন হচ্ছে বা একটা বড় অংশ হচ্ছে ওঝার উপর বিশ্বাসের কারণেই মারা যায়। তো এই যে ওঝার উপর যে অন্ধবিশ্বাস, এর ফলে যে মানুষের জীবন হানি হয়, প্রাণহানি হয়, পাশাপাশি আমাদের প্রকৃতির যে ক্ষতি হয়, এগুলা কমিয়ে নিয়ে আসার জন্য আমরা চাইতেছি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে সঠিক জ্ঞানের আওতায় নিয়ে আসা, তাদেরকে সঠিক জ্ঞানটা দেওয়া এবং মানুষ, সাপ, বন্যপ্রাণী সবকিছুর একটা অবস্থান নিশ্চিত করা। পাশাপাশি প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে অ্যান্টিভেনম মজুদ করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের সদস্যদের দ্বারা বিভিন্ন যেই হাসপাতালগুলো আছে, স্থানীয় হাসপাতাল, সেগুলোতে আমরা স্থানীয় সদস্যদের দ্বারা অ্যাপ্লাই করাচ্ছি, আবেদন করাচ্ছি যাতে অ্যান্টিভেনম মজুদ করে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সারা দেশে এটা নিয়ে কাজ করব, সারা দেশের মানুষ সচেতন হবে, সাপ দেখলে মারতে যাবে না, মারতে গিয়ে নিজেও ক্ষতিগ্রস্ত হবে না, আমাদের প্রকৃতিও ক্ষতিগ্রস্ত হবে না, সাপরা এবং মানুষরা অবস্থান নিশ্চিত হবে, তারা তাদের মতো করে থাকবে, মানুষরা মানুষের মতো করে থাকবে, এবং সর্বদর্শনের যেই ঘটনাগুলো ঘটে সেগুলো কমে আসবে অথবা একদম পুরোপুরিভাবে নির্মূল হবে। পাশাপাশি আমাদের প্রকৃতিও উদ্ধার হবে। এশিয়া মহাদেশের বৃহত্তম উদ্ধার সংগঠন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সেক্রেটারি নজরুল ইসলাম অয়ন পেশায় একজন মার্শাল আর্ট শিক্ষক হলেও নেশা তার সাপ ও বন্যপ্রাণী রক্ষা করা। ইতিমধ্যেই তিনি প্রায় 500টিরও বেশি বিষধর সাপ এবং 2000-এরও বেশি বন্যপ্রাণী উদ্ধার করেছেন। এ বিষয়ে ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া জানান, দিন দিন প্রকৃতি থেকে বনভূমি হারিয়ে যাচ্ছে, এতে বিপন্ন হচ্ছে প্রাণী জগৎ। নজরুল ইসলামের মতো মানুষেরা পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখছেন বলেও মন্তব্য তার। বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, বন বনানী ঘেরা এই বাংলাদেশ। এখানে অনেক অনেক প্রাণী রয়েছে, এর মধ্যে সাপও অন্যতম। এই সাপকে আমরা আসলে যুগ যুগ ধরে ভয় পেয়ে আসছি এবং সাপের প্রতি সবসময় আমরা অমানবিক আচরণ করে আসছি। বিশেষ করে বিষধর সাপ কামড়ালে আমাদের প্রচলিত গ্রামের যে ভ্রান্ত ধারণা রয়েছে সাপুয়ার কাছে যায়, তারা সাপুয়া খুঁজতে থাকে। এই সাপুয়া খুঁজতে গিয়ে দেখা যায় যে ওই যাকে কামড়াছে সে মারাই যায়। আমাদের উচিত যে এখন বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, যে সাপের বিষ অনেকটা ভ্যাকসিনে নিরাময় সম্ভব। তো আমরা যদি রুগীটাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাই তাহলে কোনো না কোনোভাবে সে ব্যক্তি প্রাণে বাঁচার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই ভুল ধারণার কারণে আমাদের অনেক লোককে প্রাণ দিতে হচ্ছে। আর বিশেষ করে সাপে কামড়ানোর পর গ্রামে আরও কিছু অপ্রচলিত ধারণা রয়েছে যে কামড়ানোর স্থানের উপরে নিচে তারা টাইট করে রশি দিয়ে বাঁধে। এটারও রশি দিয়ে বা দড়ি দিয়ে কোনো কিছু দিয়ে বাঁধার একটা নিয়ম, প্রচলিত নিয়ম আছে। নিয়মের বাইরে যদি যাই তাহলে এই রোগীটা আরও দ্রুত মৃত্যুর দিকে ধাবিত হবে। তো এই কারণে সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমরা যদি বিষধর কোনো সাপ যদি কামড়ায়, সাথে সাথে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে চলে যাওয়া। আর আমরা মূলত একটা জিনিস জানি যে কোনো প্রাণী, পৃথিবীর কোনো প্রাণী ইচ্ছে করে কাউকে ক্ষতি করে না, কারো কামড়ায় না। যখন আপনি সাপ দেখবেন
তখন তাকে যদি যদি অপ্রস্তুত হয়ে আঘাতের চেষ্টা করেন বিভিন্নভাবে, তাহলে সে আপনাকে অবশ্যই সে জীবন রক্ষার্থে আপনার সে ক্ষতি করেই থাকবে। এবং পাশাপাশি আমাদের বন বিভাগ রয়েছে, রেস্কিউ টিম রয়েছে, তাদেরকে যদি খবর দেওয়া হয় সে সাপ তারা রক্ষা করে তারা নিয়ে যাবে এবং সেটা অভয়ারণ্যে অবমুক্ত করে দিবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, সাপ বা যে কোনো প্রাণীকে আঘাত না করলে তারা আমাদের ক্ষতি করে না। প্রকৃতিকে বাঁচাতে হলে প্রাণীদেরও রক্ষা করতে হবে। পৃথিবীতে যদি যে পরিমাণ সাপ আছে তার মানে 5% সাপও কিন্তু বিষধর সাপ না, আর 95% সাপই কিন্তু এটা মানে আপনার বিষবিহীন, ঠিক আছে, ক্ষতিকর দিক নাই, তারা উপকারী বিভিন্ন কীট পতঙ্গ এগুলোকে ভক্ষণ করেই তারা আসলে বেঁচে থাকে। তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হলো, যদি কেউ সাপ রেস্কিউ করে সেটা যেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অবশ্যই সেটা মানে আপনার বনের সাপের যে অভয়ারণ্য সেখানে যেন সেটা ছেড়ে দেওয়া হয় এবং তার জীবন সেভাবে যেন সে করতে পারে। এই জন্য আমরা পরিবেশ, এখন সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের বনায়ন কমে যাচ্ছে, এই জন্যই মূলত সাপগুলো লোকালয়ে চলে আসছে। তো আমরা সাপকে তার নিজস্ব স্থানে প্রতিস্থাপন করব, পরিবেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ। ফেনী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ঋতু ঘোষ জানান, নজরুল আমাদের শিক্ষার্থীদের মধ্যে একজন জনপ্রিয় তরুণ। তিনি প্রকৃতিকে ভালোবেসে প্রাণীদের উদ্ধার করে বন বিভাগ বা প্রাণী আশ্রয় কেন্দ্রে অবমুক্ত করেন। তার এই কাজ আমাদের গর্বিত করে। এ পর্যন্ত সে প্রায় অফিসিয়ালি 500-র উপরে স্নেক মানে সাপ সে রেস্কিউ করেছে, এবং অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি প্রায় 700-800-র মতো হচ্ছে সে বন্যপ্রাণীদেরকে রেস্কিউ করেছে, যেটা আসলেই খুবই প্রশংসনীয়। নজরুল আসলে যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে একটা সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে যাচ্ছে। বন্যপ্রাণীদের প্রতি মানুষদের যে অবহেলা বা ভীতি সেটা কাটিয়ে তুলতে যাচ্ছে, এবং সাপদের প্রতি মানুষদের মনে যে একটা হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া কাজ করে, সাপ দেখলেই যে হচ্ছে সাপের প্রতি একটা ভয় বা সেটাকে মেরে ফেলার যে একটা চিন্তা মানুষের মধ্যে থাকে, নজরুল সবসময় সেই চিন্তাটাকে দূরে সরিয়ে রেখে সাপ একটা বন্য প্রাণী এবং পরিবেশের অংশ, সেটার জন্য হচ্ছে সে মানুষদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চায়, যেটা সত্যিই প্রশংসনীয়। নজরুল আসলে ক্যারাটের সাথেও যুক্ত আছে। ড্রাগন ক্যারাটে একাডেমি নামক ফেনীতে একটা একাডেমি আছে, সেখানে সে শিক্ষক হিসেবে আছে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে প্রকৃতি ও জীবনের জন্য কাজ করে যাচ্ছেন নজরুল ইসলাম। ফলে ফেনীর মানুষের কাছে তিনি আজ এক অনন্য মানবিক নায়ক। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually.